মিয়ানমারে ভূমিকম্পে নিহত 694, আশঙ্কা 10,000 ছাড়িয়ে যেতে পারে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 694 জনে। আহত হয়েছেন অন্তত 1,670 জন। দেশটির জান্তার সরকারের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, ফলে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল স্থানীয় সময় দুপুরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 16 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে মিয়ানমারের 7.7 এবং 6.4 মাত্রা দুটি পৃথক ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী নেপিডো সহ বিভিন্ন এলাকায় সড়কে বড় বড় ফাটল দেখা গেছে। বহু ভবন ধসে পড়েছে, বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ভূমিকম্পের তীব্র কম্পন কেবল মিয়ানমারের সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ, যারা সবাই ভবন ধসে প্রাণ হারিয়েছেন। মিয়ানমারের চলমান উদ্ধার কাজ আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা ভয়াবহ হওয়ায় অনেক স্থানে পৌঁছাতেও সময় লাগছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।